নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সকল বন্ধুদেরকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে, আজ হচ্ছে রথযাত্রা। মানে কাল ছিল, আমি কালকে ভিডিওটা দিতে পারিনি, একটু দেরি হয়ে গেল। রথে এটা আমাদের 3 বছরের পুরনো রথ। রথটাকে আমি কাগজ টাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে কাগজ দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপরে হবে লাইটটা লাগিয়েছে ছেলে, লাইটটা আমি লাগাইনি, ব্যাটারির দ্বারা ও লাইটের দায়িত্বটা ও করেছে। আর এই যে আমি আর আমার ছোদ্দা মিলে দুজনে মিলে ফুলের ডেকোরেশন করছি রথে। ছোদ্দা ফুল নিয়ে এসছে সুন্দর, বেশ দেখো কত সুন্দর ফুল নিয়ে এসছে। প্রত্যেক বছরই ফুল দিয়ে সাজানো হয়। আমি ফুল কিনে নিয়ে আসি রথের দিনকে, আর উল্টো রথের দিনকে ও ফুল কিনে নিয়ে আসে। যেহেতু আমার শরীরটা এখনও সুস্থ না বলে আমি কোনো মার্কেটিংয়ে বেরোচ্ছি না, যার জন্য ও সমস্ত ফুল কিনে নিয়ে এসছে। আমরা দুই ভাই বোন মিলে রথটাকে সাজাচ্ছি। বিকেলবেলা বাচ্চারা সবাই রথ টানবে, আর আমরাও প্রত্যেক বছর বেরোই। তা জানি না আজকে কি হবে পরিস্থিতি। ইচ্ছা তো যাচ্ছে বেরোনোর, কিন্তু শরীরটার জন্য ভয়ও লাগে বেরাতে। যাই হোক, দেখো রথটা কেমন সাজানো হয়েছে তোমরা দেখে জানিও। কিন্তু ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কমেন্ট করে জানিও কার কীরকম লাগলো। যতটুকু পেরেছি চেষ্টা করছি। জগন্নাথ নিচে বসবে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর মাঝখানে রাখবো গোপালকে। গোপাল প্রত্যেক বছরই আমাদের রথে গোপাল সঙ্গে, মানে জগন্নাথ দেবের সাথে গোপালও একটু বেরু করতে বেড়ায় এই রথের দিনকে। তারপরে আর আমাদের বাড়িতে যত বছর ধরে মানে রথ টানা হচ্ছে, অনেক বছর ধরেই রথ টানা হচ্ছে। দেখো কীরকম লাগছে বলো। আমার তো ভালো লেগেছে, নিজের হাতে সাজিয়েছি বলে কথা, ভালো তো লাগবেই, কিন্তু তোমরাও জানিও কীরকম লেগেছে। আর রথ যত বছর ধরেই মানে টানা হচ্ছে, তত বছর ধরেই রথের দিনকে আমরা রথ টেনে রথ তার মামার বাড়িতে গিয়ে থাকি। মামার বাড়িতে এই কদিন রথ, যতদিন উল্টো রথ যতদিন না থাকবে ততদিন মামার বাড়িতেই থাকবে। শুধু গোপাল সোনা আগে থাকতো মামার বাড়িতে, এখন গোপাল সোনা বাড়িতেই চলে আসে, নিয়ে চলে আসি। আর জগন্নাথ সুভদ্রা রথেই থাকে ওখানে। আবার উল্টো রথের দিনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার আমাদের বাড়িতে আনা হয়। আবার মামা বাড়িতে মানে ছোটো মামা ছোটো মামি আবার সেদিনকে যারা রথ টেনে নিয়ে যায় সেদিনকে একটা ব্যবস্থা রাখে তাদের কিছু খাওয়ানোর জন্য। লুচি বেশিরভাগ করে, লুচি ঘুগনি যে এখন যেরকম আর কি করে। তা আমিও আমার ঘরের ঠাকুরকেও দিয়ে নিলাম। এবার রথ টানার আগে ঘরের ঠাকুরকেও দিয়ে নিলাম, তাই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। ওনাদেরকে সেবা দিয়ে পুজো দিয়ে তারপরে গোপাল রথে উঠে যাবে, জগন্নাথ সুভদ্রা বলরাম উঠে যাবেন রথে। তার আগে পুজো কমপ্লিট করে নিলাম, করে নিয়ে এবার আমি যাব না বলছিলাম, তা সবাই বলাতে বললো কিচ্ছু হবে না, একটু হালকা করে সামনে হেঁটে আসলে কিচ্ছু হবে না, শরীরটা ঠিক থাকবে। মনটা তো খুবই চায়, কারণ আমার এগুলো খুব ভালো লাগে, ভীষণ পছন্দের জিনিস আমার। এই মানে পুজো পার্বণ বলতে আমি খুব ভালোবাসি এগুলো করতে, আমার মনে খুব শান্তি ফিল আসে। যাই হোক, তারপরে একটু করে নিলাম, সাজুগুজু করে নিয়ে রেডি হয়ে নিলাম। মেয়েরা তো জানোই লিপস্টিক দিলেই ব্যাস হেভি সেজে ফেলেছি। যাই হোক করলাম, করে এবারে রথ বার করা হয়েছে, রথের চাকায় জল দিয়ে দেওয়া হলো। এবার সিঁড়ি দিয়ে তো নামাতে একটু অসুবিধা হবে, টেনে নিচে নেমে তারপরে এবার রথ টানা হবে। দেখো এবার আমরা নিচে নেমে গেছি। এবার রথ ধরে দড়ি ধরে জগন্নাথ দেব আর গোপাল সবাই বেরিয়ে পড়েছে বেরু করতে, লোকজন সমস্ত কিছু দেখতে বেরিয়ে পড়েছে। তা এবারে আমাদের জোড়া মন্দিরে যে রাধা গোবিন্দের মন্দির আছে তার সামনে দিয়েই জগন্নাথ ও রাধা গোবিন্দ দর্শন করলো। রাধা গোবিন্দ, জগন্নাথ, গোপাল সবাই দুজন উভয়ের দর্শন করলো। যাই হোক করে এই দেখো আমাদের রাধা গোবিন্দর মন্দির কত সুন্দর। দেখো ওনাদেরকে দেখে খুবই শান্তি পাওয়া যায়, বা মানে দর্শনেও শান্তি পাওয়া যায়। যাই হোক, এবার ওখান থেকে আমরা রাস্তা মেন রোডে বেরিয়ে গেলাম। মেন রোডে বেরিয়ে গিয়ে এবার কত ছোট্ট রথ, বড় রথ, নানান রকমের রথ, সুন্দর লাগে বেশ।
মানে সব বাচ্চারা যাচ্ছে, ঠাকুর উল্টে যাচ্ছে, মানে আবার ঠিক করা হচ্ছে। হ্যাঁ, যতই বলো, এবার রাস্তার মধ্যে তো সব জায়গা তো সমান থাকে না, একটু এবড়ো খাবড়ো হলো বা অদ্রা খদ্রা বা ভিড় ভাট্টার মধ্যে তাড়াতাড়ি করে গাড়ির রাস্তা যে হতো, বুঝতেই পারছো তোমরা। দেখো, আমার ভয়ও লাগে, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া তো ভালোই চলে, বাচ্চা কাচ্চাগুলো যাচ্ছে, একটু সাবধানভাবেই যায়। ওই দেখো কয়টুখানি রথ, একদম পুচকু একটা রথ, দারুণ সুন্দর, নিশ্চয়ই হাতেই করেছে। ওপারে একটা ছোট্ট একটা রথ দেখেছিলাম, এই একটা সুন্দর রথ। দেখো কত রথ দর্শন, বলো ঘরে থাকলে কি এগুলো দেখা যেত? দেখা তো যেত না। দেখবে এগুলো দেখলেও একটু মনটা ভালো হয়ে যায়। তার মাঝখানে রাস্তায় আবার ছেলের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ছেলে তো রথ নিয়ে টানতে টানতে চলে যাচ্ছে, ছেলের বন্ধু ওই ওই করছে। তা যাই হোক, ছেলের সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা হলো একটু এই রথে। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সামনেই সিআইডি মোড় বলে একটা জায়গা আছে, সামনে বলতে বেশ খানিকটাই। ওইখানে 3 রাস্তার মুখ আছে, অনেকেই রথ নিয়ে, আমাদের এখানে যখন দুর্গাপূজা হয় তখনও পজিশন নিয়ে সবাই ওখানটা দিয়ে ঘুরিয়ে তারপর বিসর্জনে বেরিয়ে যায়। সেমনি আমরা ওখান থেকে রথটা অতটুকু নিয়ে গিয়ে, এই দেখো একটা রথ কত সুন্দর সাজিয়েছে সবাই বলো, নিয়ে তারপরে আমরা মামার বাড়িতে রথটা রেখে লুচি পনিরের তরকারি খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। দেখো রথ, আমাদের রথ যাচ্ছে, আরও সকলের রথ যাচ্ছে, কত মানুষ বেরিয়েছে, সবাই বাচ্চা, এই দেখো একটা রথ, বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ নানান রকমের লোক বেরিয়েছে। শ্বশুরমশাই আমাদের সঙ্গে প্রত্যেক বছর যান, শাশুড়ি মাও যতদিন ছিলেন শাশুড়ি মাও আমাদের সঙ্গে রথের দিনকে বেরাতেন। উনি লেখে যেতেন, লেখে রথের সঙ্গে বেরাতেন, উনি লেখ থেকে আসার পর আমরা রথে বেরাতাম। উনি আমাদের না হলে উনি আমাদের ফোনে কন্ট্যাক্ট করে নিত, হয়তো দেরি হয়ে গেলে বলতো তোমরা বেরিয়ে যাও আমি যাচ্ছি বলে, আমরা প্রত্যেক বছর রথে একসাথেই বেরাতাম। তা এখন যাই হোক, মা নেই তো কিছু করার তো আর নেই, বাবা আমাদের সঙ্গে বেরিয়েছিলেন। আবার রাস্তার মাঝখানে অনেকে রথের দড়ি ধরে টানছেন, কেউ দক্ষিণা দিচ্ছেন, তাদেরকে আবার একটু প্রসাদ দেওয়া হচ্ছে যারা রথ ধরে টানছেন। দেখুন সবাই তো দক্ষিণা দিতে পারে না, সেটা বড় কথা না। প্রসাদ গুজিয়া, কলা, আম, ঠাকুরকে মিষ্টি সব দেওয়া হয়েছিল প্রসাদে, সেই প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে। আর এই রথে যে দক্ষিণাগুলো ওঠে রথ চালিয়ে, সেই দক্ষিণা দিয়ে উল্টো রথের দিনকে খরচা করা হয়। মানে আমরা তো দিই, মানে ওইটা তো আর বেশি কিছু ওঠে না, কত 50-100 টাকা, এই যেরকম মানে ওই যাই হোক ওঠে, ওইটা ওই সময় খরচা করে ফেলা হয়। দেখো কত সুন্দর। আর আমাদের ছোট্ট রাধারানী কি সুন্দর, দেখো মেঘলা পড়েছে, মেঘলা পড়ে ওর মাও মেঘলা পড়েছে, ও মেঘলা পড়েছে। এই মেঘলাটা পড়লে যে ও কি মিষ্টি লাগে। আবার মাথায় একটু ফুল দিয়েছে, গোলাপ দিয়েছে, জুঁই ফুল দিয়েছে, দারুণ মিষ্টি লাগছিল। দেখো আমার শরীর খারাপের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি, মানে আমার ভালোই লাগছিল, বেশ আস্তে আস্তেই যাওয়া হচ্ছিল, যেহেতু গরমও ছিল বেশ ভালো। যাই হোক, আর আমার ছেলেটা তো রাস্তায় বেরালে একটু বদমাইশি করেন, কিছু ধরবো না, কিছু নেবো না, তাই ওকে পুটি পাটি একটু দেওয়া হলো, তার জন্য একটু আমি হেসেও দিলাম। কি করবো আর। এই দেখো, দেখেছো তো, এই যে আমার সুকন্যা, এই যে সুপ্রুত্ত, এই দেখো একটা রথ আসছে, দেখো কত সুন্দর। আমাদের বাড়ির কাছাকাছি রথটা ওখান থেকে হয়, আমাদের বাড়ির কাছাকাছি একটা মানে সামনে একটা পাড়া মতন আছে, ওখান থেকে ওনারা করেন। দেখো বেশ সুন্দর রথটা করেছে, অনেক মানুষও হয়েছেন, বেশ কয়েক বছর ধরে ওনারা এই রথটা বার করেন। দেখো আমার না খুব ইচ্ছা করে এরকম বড় রথ বানাবো, বা মানে বেরোবে রথ নিয়ে বেরাবো, কিন্তু কি বলো তো বন্ধুরা, রথটা রাখারও তো একটা জায়গার দরকার, এই সব নানান রকম ভাবনা চিন্তা করে আর হয়েও ওঠে না। ইচ্ছা তো অনেক কিছুই করে। দেখো ওরা কি সুন্দর নাচছে, দেখে ভালো লাগছে বেশ,
গোবিন্দর নাম শুনে সবার মনে একটা আনন্দ। এখন তো সবাই আমরা অন্য কিছুতে ব্যস্ত। মানে এই দেখো কি সুন্দর ফুল দিয়েছে, দেখো রাধারানী, জুঁই দিয়েছে, গোলাপ দিয়েছে একটা, আবার মেঘলা পড়েছে। আবার এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, মামা বাড়ি যেতে যে কাছাকাছি রোডের উপরে একটা রথ করেছে, বেশ সুন্দর, প্রত্যেক বছর করে, বেশ সুন্দর। দেখো লাইটিং করেছে কি সুন্দর, ওটা দাঁড় করানোই ছিল। এই দেখো আমার রাধারানী, দেখো কি সুন্দর লাগছে বলো। এই মামা বাড়ির রাস্তা ধরেছে, এবার মামা বাড়ির দিকে চলে যাচ্ছে। এই দেখো, দেখেছো? তাহলে আমাদের ভিডিও আজকে রাস্তা আজকে এতটুকুই। এবার মামা বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাব আমি রথ নিয়ে, আমরা সকলেই। এবার আমরা কি বলতো, কেউ কিছু না কিছু একটা হাতে বাজনা হচ্ছিল, করতাল ছিল, ঘন্টা ছিল, তারপর আরে ঝুনঝুনি টাইপের ছিল, তারপর গোবিন্দ নাম করতে করতেই যাওয়া হচ্ছিল। হ্যাঁ, তা ওই করতে গিয়ে আমার আর রথ টানা হয়নি এবার, জানো তো। এবার তো রথ টানি ওরা একটু তাড়াতাড়িও হাঁটছে, আমি তো অত জোরে জোরে, শরীরটা খারাপের জন্য হাঁটতেও পারছিলাম না, একটু আস্তে আস্তে ওরা মাস্টারের মধ্যে আমার জন্য দাঁড়াচ্ছিল। তারপরে বাড়ির কাছে এসে আমি বলছি, কী রে, আমি তো রথই টানলাম না, রথে তো বেরালাম, তা দাঁড় দে আমাকে, রথের দড়িটা একটু দে, আমি একটু টানি। তারপরে আমি ওই বাড়ির একদম কাছে এসে তখন একটু রথটা টেনেছি। আচ্ছা বাবা, আমি তো কথা কথা চলেই আসলাম, আমি তো রথই টানলাম না, তারপর রথ টানা হলো। এই যে একটু উঁচু নিচু থাকে তো রাস্তা, সব জায়গাতে সমান থাকে না। তারপর আমরা চলে এসেছি, এবারে বাড়ির কাছে চলে এসেছি। বন্ধুরা কেমন লাগলো জানিও ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা।